আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই গরমকালে কি খাইলে ভালো হবে, আমি সবাইকে সাজেস্ট করব বেলের শরবত খান। গতকালকে রাতে হয়েছে ঝড়, ঝড়ে ঠুস করে একটা শব্দ হইলো। পরে যাই দেখি বেল গাছের নিচে বেল পড়ে আছে। পরে বেলটাকে উঠায় আইনে ভাঙলাম, ভাঙ্গে একদম বেলগুলোকে উঠাতে শুরু করলাম, কারণ বেলের শরবত বানাইতে হবে। তারপরে দিয়ে দিলাম ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার পরে এখন সবগুলোকে সুন্দর করে কষলাই নিচ্ছি, কারণ বেলের মধ্যে যে আঁশটা থাকে সে আঁশটা বের করতে হবে। তাই ভালো করে ফসলাই কসলাই মাখায় মাখায় ওই আঁশটা বের করে নিচ্ছি। এখন অনেকে কবে যে এমনি কেউ মাখায়, ভাই নিজেরা খাবো, হাতটা ভালো করে ধুয়ে তারপরে মাখানো শুরু করে দিলাম। তবে মাখানোর পরে এটা এখন মাখানো হয়ে গেছে, এখন আঁশটাকে বের করে ফেলাই দিতে হবে। আঁশটাকে ফেলানো হয়ে তারপরে এখন দিয়ে দিতে হবে চিনি। তাই জগের মধ্যে চিনি দিয়ে দিলাম। আপনারা যে যতটুক চিনি খান ততটুক চিনি দিয়ে দেবেন। তারপর জগের ভিতরে বেলটাকে ঢেলে নিলাম। বেলটাকে জগের ভিতরে ঢালার পর আবার দিয়ে দিলাম পানি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন। আমি একটা বেল তো তাই অল্প করে পানি দিয়ে নিলাম। এখন পানি দিয়ে আবার ভালো করে গুলিয়ে নিলাম, যাতে ভালো করে চিনিটা মিক্সড হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম ট্যাং। একটু ফ্লেভারও বেড়ে দেবে, কালারটাও সুন্দর হবে, এই কারণে আমি একটা ট্যাং দিছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, যার যার পার্সোনাল ব্যাপার। আমার ভালো লাগছে তাই আমি দিছি আর কি। তারপর বড় একটা চামচ দিয়ে আবার নাড়তে শুরু করলাম, কারণ ছোট চামচ দিয়ে ভালো করে নাড়া যাচ্ছিল না। তো বড় চামচ নিয়ে আসলাম, বড় চামচ দিয়ে সুন্দর করে নেড়ে এখন দেখেন কত সুন্দর কালার এসে। দেখতেই ভালো লাগে আর খাইতে তো অন্যরকম। আর গরমকালে সব থেকে বেস্ট হয় বেলের শরবত। আর নিজেদের হাতে বানাইলে তো কোনো কথাই নেই। আর এখন হলো খাওয়ার পালা। খাওয়ার জন্য মগে ঢেলে নিচ্ছি, এবং চামচ দিয়ে ডালতে দেয় দেখে নিচে পড়ে যায়। তারপরে কি আর করব, জগ ধরে একদম মগে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এখন হলো খাইতে হবে। আর সবাই তো সবসময় জানেন সবার আগে আমার খাওয়ার পালা। তাই আমি খাইয়ে টেস্ট করা শুরু করলাম। পরানটা পুরো জোড়াই গেল। আমাদের ফলো করে পাশে থেকে